এসআইআর পর্বের পরে গত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার আংশিক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় নতুন করে 5,46,053 জনের নাম বাদ গিয়েছে। তারপরেও কমিশনের বিবেচনাধীন রয়েছে 60 লক্ষের সামান্য বেশি ভোটারের নাম। এমনকি বিচারাধীন তালিকায় রয়েছে সাধারণ মানুষের পাশাপাশি শাসক দলের বহু জনপ্রতিনিধি। তালিকা প্রকাশের পরই তাকে ঘিরে সূত্রপাত হয়েছে বিতর্কের। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে 6 মার্চ ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর জেলায় খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটার 21,49,373 জন, যেখানে ডিলিটেড 16,117 জন। অন্যদিকে বিচারাধীন 4,80,280 জন। এ নিয়ে বৃহস্পতিবার ইসলামপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের। মূলত এই বিচারাধীন তালিকায় জেলার বহু প্রবীণ জনপ্রতিনিধিও। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি এই বিচারাধীন ভোটারদের আগামীতে কিভাবে ভোট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে তা নিয়েও কোনো নির্দেশনা নেই। ফলে গোটা ব্যাপারটা নিয়ে সাধারণ মানুষের মতো রাজনৈতিক নেতৃত্বরাও ধোঁয়াশায়। সকলের ভোটাধিকার ফিরিয়ে দেবার আর্জি জানিয়েছেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল যুব সভাপতি কৌশিক গুণ, ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। রাজ্যের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। সেই ভোটার লিস্টে আমাদের জেলায় ড্রাফটে ছিল 21,49,333 ভোটার। তার মধ্যে থেকে ডিলেটেড হয়ে গেছে 16,117 উত্তর দিনাজপুর জেলা, এবং আন্ডার এডজুডিকেশন আসছে 4,80,280। ডিলেটেড হয়ে গেছে 16,117। যারা ডিলেটেড হয়েছে তারা সবাই ডকুমেন্ট জমা দিয়েছে। আন্ডার এডজুডিকেশন যেটা আছে 4,80,280, এটা সবগুলাই এর লজিক্যাল ডিসক্রিপেন্সিস কেসেস আছে। 3, 4, আজকে 5 তারিখ, এখন পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আমাদের কাছে আসেনি। এখন এই যে যারা ডিলেটেড কেস আছে, ধরুন 16,117 ডিলেটেড কেস আছে, এদের তো আমরা অ্যাপিলটা করতে পারবো। যেটা বলা হয়েছিল যে ডিইওর কাছে এটা অ্যাপিলটা করা যাবে। তো ওই ডকুমেন্ট দিয়ে তো তারও কোনো ফরম্যাট আছে কিনা, তার কোনো এখন পর্যন্ত আমরা কোনো ফরম্যাট পাইনি। গোলাম রব্বানী সাহেব, ওনার নাম আন্ডার এডজুডিকেশন। আমাদের পঞ্চায়েত সমিতি চাকুলিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার, ওনার নামও আন্ডার এডজুডিকেশন আছে। তো এডজুডিকেশনে এডজুডিকেট হবে, এটা তো আমরা কেউই অ্যান্টিসিপেট করতে পারছি না। সবার তো পেপার জমা দেওয়া আছে, অল ডকুমেন্ট। যারা ডিলেটেড কেস আছে, এই ডিলেটেড কেসের বিরুদ্ধে সবাই ডকুমেন্ট জমা দিয়েছে, তারপরেও কেসেসগুলো ডিলেটেড হয়েছে। আর আন্ডার এডজুডিকেশন যেগুলো আছে ওগুলো সবগুলোই পেপার জমা দেওয়া আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সবগুলোই কেসেসগুলো তখনই সব ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে 2002 এডজুডিকেশন কেসেস যতগুলো আছে সবারই কিন্তু 2002 লিঙ্কেজ আছে। প্রথমে বলা হয়েছিল 2002 যাদের লিঙ্কেজ আছে, যাদের বাবা মার নাম আছে, ঠাকুরমা, ঠাকুরদাদা, ঠাকুমার নাম আছে, তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না। এখন তো প্রতি মুহূর্তে কাগজ 24 পার্লামেন্ট ইলেকশনে যারা যারা ভোটার ছিলেন, সেই ভোটার লিস্টটা ইলেকশন কমিশন অ্যাডপ্ট করে নিয়ে এটা প্রসেস কমপ্লিট করতো। যদি এটা কমপ্লিট হয়ে যেত তাহলে এটাকে প্রায়োরিটি দিত, যদি কমপ্লিট না হতো তাহলে তো ইলেকশনটা তো ডিউ টাইমে করতে হবে। এখন এই প্রসেসটাতে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসে অনারেবল সুপ্রিম কোর্ট এটা জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দিয়েছেন অ্যাডজুডিকেট করার। আমরাও বুঝতে পারছি না, যেহেতু সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ডে টু ডে বের করার তো সেটা বেরোচ্ছে না, কতগুলো অ্যাডজুডিকেট হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না। বুঝতে পারছি যে এখন আমাদের ওই ভোটার লিস্টের ব্যাপারটা এখনো কোনো ক্লিয়ার পিকচার নেই। একটা অ্যামাউন্ট অ্যাবাউট ইন দ্য স্টেট 60 লক্ষর মতো লোক আন্ডার এডজুডিকেশন আছে, অ্যাবাউট 60 lakhs আন্ডার এডজুডিকেশন আছে। চাচ্ছি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাচ্ছি যে কারো যেন ভোটাধিকারটা খর্ব না হয়, সবাই যেন নিজের ভোটাধিকার, সবাই যেন ভোটটা দিতে পারেন। সে যে দলই করুক না, সেটা ব্যাপার না, সবাই যেন ভোটটা দিতে পারেন, এই ব্যবস্থাটা যেন
করে অনারেবল সুপ্রিম কোর্টও এই জন্য এই ব্যবস্থাটা করে যে যাদের ভোটাধিকার আছে সে তার জন্য ভোটাধিকারটা খর্ব না হয়। Eastern India's number one boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.